ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানিয়ে, এবং অনলাইনে যারা আমার এই ছোটো বড় ভিডিওগুলো দেখেন তাদের সব ছোটদের আমি আমার ভালোবাসা জানাই, এবং বড়দের আমি প্রণাম জানিয়ে আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি। তো বাবা, ভাগবত কথা বলার মতো যোগ্যতা বা সাহস কোনোটাই আমার নেই, তবুও আমি চেষ্টা করছি। তো আমার ভুল ত্রুটি অপরাধ হলে আপনারা গুণীজন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কৃপা দৃষ্টিতে তাকাবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো যদি কিছু হয় তো আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন। তো বাবা, আজকে আমি এই বিশ্বের সৃষ্টি রহস্য সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ছোট হিসাবে ক্ষমা করে দেবেন বা ধরিয়ে দেবেন আমাকে। তো দেবহূতি বলছে কপিল মুনিকে, কপিল মুনি হচ্ছে ওনারই সন্তান। দেবহূতি বলছেন, হে পুরুষোত্তম, এই বিশ্বের স্থূল কার্য যার স্বরূপ, তো সেই বিশ্ব সৃষ্টির সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। এই বিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে? তো এই সৃষ্টি যেভাবে করেছে, তো সেই সৃষ্টির রহস্যটা আমাকে একটু বলুন, একথা বলল। তখন দেবহূতিকে কপিলমুনি সৃষ্টির রহস্য কথা বলতে শুরু করলো। তো বলছে, আমাদের এই বিশ্ব সৃষ্টি ভগবান কতগুলো জিনিস দিয়ে করেছেন, সেটা হচ্ছে পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, আর 4টি অন্তঃকরণ এবং 10 ইন্দ্রিয়। এই এই হচ্ছে 24টা আর কি, 24টা তত্ত্ব। এটাকে বলছে চতুর্বিংশতি তত্ত্ব। হ্যাঁ, এই চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তো 5টি মহাভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর 5টি তন্মাত্র কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আর 10টি ইন্দ্রিয় কি কি? শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। এই 10টা হচ্ছে ইন্দ্রিয়। আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টি হচ্ছে অন্তঃকরণ। এই মোট 24টি দিয়ে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। পুরুষরূপী ভগবানই হলেন কাল। পঞ্চবিংশতি তত্ত্বটা কি? কাল। কাল হচ্ছে, কাল আমাদের সব কিছু কিন্তু হরণ করে নেয়। কালের প্রবাহ বলে না, চলতেই থাকে। তো যিনি মায়াশক্তি দ্বারা সমস্ত প্রাণীর অন্তরে জীবরূপে আর বাইরে কালরূপে ব্যপ্ত আছেন, তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। উনি হলেন আমাদের পরমাত্মা ভগবান, আমাদের সবার হৃদয়ে উনি বিরাজমান। তো নারায়ণ কি করলেন? মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চভূত, এই 7টি তত্ত্বের মধ্যে উনি প্রবেশ করলেন। প্রবেশ করাতে কি হলো? উনি বারবার যাওয়া আসা করাতে ওখানে একটা অণ্ড তৈরি হলো, এবং তার থেকে এক বিরাট পুরুষের সৃষ্টি হলো, যেটা নাকি 14 ভুবন বলে না, বিস্তৃত অনেকটা জায়গা জুড়ে।
জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব, এই 6টি আবরণ দিয়ে আবার ওই অণ্ড যেটা তৈরি হলো সেইটা আবার মানে এই পরিবেষ্টিত হলো এই জিনিসগুলো দিয়ে। জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব, এই দিয়ে 6টা আবরণের তৈরি হলো। হ্যাঁ, আর লাস্ট শেষ আবরণ যেটা, সেটা হচ্ছে প্রকৃতি। আচ্ছা, এবার এই বিরাট পুরুষের প্রথম কি হলো, আস্তে আস্তে করে তার মুখ তৈরি হলো। ফার্স্ট মুখ তৈরি হলো, মুখের যে ছিদ্র, তারপর মুখের ছিদ্র তৈরি হলো খাওয়ার জন্য, যখন খাবার ইচ্ছা হলো তখন তার ছিদ্র তৈরি হলো, মুখছিদ্র। তো এই মুখছিদ্রের দেবতা হচ্ছে অগ্নি। এরপরে হলো নিঃশ্বাস নিতে ইচ্ছা হলো, তখন নাক তৈরি হলো, নাসিকা। তো নাসিকা ছিদ্র দিয়ে কি যাচ্ছে, প্রাণবায়ু যাওয়া আসা করছে। হ্যাঁ, তো নেত্রগোলক, সেই বিরাট পুরুষের এবার চোখ তৈরি হলো, নেত্রগোলক হলো। তার নেত্রগুলো এর দেবতাকে সূর্য। কর্ণ, কান দিয়ে শুনতে ইচ্ছে করলো, তখন শ্রবণেন্দ্রিয় তৈরি হলো। তো এর দেবতা কি, দিক সকল। আর ত্বক তৈরি হলো, ত্বকের কি আছে, ত্বকে রোম আছে, শ্মশ্রু আছে। তো এর দেবতা হচ্ছে ঔষধি দেবতাগণ। জননেন্দ্রিয় তারপর তৈরি হলো, তো তার থেকে জল তৈরি হলো, অপদেব হচ্ছে দেবতা। বায়ু তৈরি হলো, মলদার যেটাকে বলে, এখানে আপান বায়ু আছে, মৃত্যুর দেবতা থাকে এখানে। আচ্ছা, দুটো হাত তৈরি হলো, যেখানে বল আছে, বল শক্তি। চরণদ্বয় তৈরি হলো, যেখানে বিষ্ণু দেবতা থাকে। নারী তৈরি হলো, বিভিন্ন নারী, যেখানে মানে রক্ত থাকে আর কি, নিজের নারীগুলোর মধ্যে দিয়ে যায়, সেটা নদী বলছে। আচ্ছা, উদর তৈরি হলো, যেখানে ক্ষুধা হলো, খাবে আর কি, তৈরি হলো। পিপাসা, মানে এর হচ্ছে দেবতা হচ্ছে সমুদ্র। হ্যাঁ, আচ্ছা, হৃদয় তৈরি হলো, এর দেবতা হচ্ছে মনের দেবতা হচ্ছে চন্দ্র। হ্যাঁ, তারপরে বুদ্ধি তৈরি হলো, বুদ্ধির দেবতা হচ্ছে ব্রহ্মা। অহংকার তৈরি হলো, অহংকারের দেবতা হচ্ছে রুদ্রদেব। এরকমভাবে বিভিন্ন রকম। আর একটা হচ্ছে চিত্ত তৈরি হলো, তো চিত্তের দেবতা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ পরব্রহ্ম মানে ভগবান। হ্যাঁ, উনি এই চিত্ত তৈরি হলো। এইভাবে উনি সৃষ্টিকার্য নিজেকে সৃষ্টি করলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন। এবার বিরাট পুরুষ তো উঠছে না। হ্যাঁ, তখন অগ্নির দেবতা কী করলেন, বাঘেনেন্দ্রির মানে অগ্নিদেবতা যে বাঘেনেন্দ্রিয়, উনি কী করলেন, মুখের মধ্যে মানে প্রবেশ করলেন অগ্নির দেবতা। হ্যাঁ, তাতেও দেখছে কিছু হচ্ছে না, উঠছে না বিরাট পুরুষ। বায়ুর দেবতা নাসিকা মানে পথে আর কি চলে গেল, নাকের মধ্যে প্রবেশ করলো, তাতেও উঠছে না। তো তারপরে সূর্যের দেবতা, এই চক্ষুর দেবতা সূর্য, সেও চোখে প্রবেশ করলো, হচ্ছে না, উঠছে না তাতেও। তারপরে হচ্ছে দিক দেবতা শ্রবণেন্দ্রিয় পথে কানে প্রবেশ করলো, তাতেও উঠছে না। তারপরে হলো ঔষধির দেবতা ত্বকে প্রবেশ করলো, দেবতারা প্রবেশ করলো ত্বকের মধ্যে, উঠছে না। তারপরে হচ্ছে জলের দেবতারা বীর্য সহ শিষ্ণ দেশে প্রবেশ করলো, তাতেও উঠছে না। মৃত্যুর দেবতা আপান বায়ু দ্বারা গুহ্য দেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। আচ্ছা, ইন্দ্রের দেবতা বলের দ্বারা হাত দুটোতে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীলতা হচ্ছে না, জাগছে না। তারপর হলো বিষ্ণু চরণদ্বয়ে প্রবেশ করলেন, তাতেও দেখা যাচ্ছে বিরাট পুরুষ উঠলেন না। আচ্ছা, তারপরে যে নদীর দেবতারা যারা আছে, তারা ওই শোণিতের মধ্যে দিয়ে মানে রক্তের মধ্যে দিয়ে নাড়িতে প্রবেশ করলো, তাতেও উঠছে না। ওইভাবে চন্দ্রের দেবতা হচ্ছে মনের দেবতা চন্দ্র, উনি কী করলেন, হৃদয়ে প্রবেশ করলেন, উঠল না, তাতেও বিরাট পুরুষের কোনো হচ্ছে না, ক্রিয়াশীল হচ্ছেন না। এরকমভাবে মানে সমস্ত দেবতারা সমস্ত জায়গাতে প্রবেশ করা সত্ত্বেও কিন্তু বিরাট পুরুষে উঠলেন না বিরাট পুরুষ। তখন কি করলো, চিত্তের যে অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ, তখন চিত্তের সাথে হৃদয়ে প্রবেশ করলেন, করাতে তখন দেখা গেল বিরাট পুরুষ জল থেকে উঠে দাঁড়ালেন এবং ক্রিয়াশীল হলেন। তো সেই জন্য কী হবে, আমাদের কি করতে হবে, ভক্তি। তাহলে ক্রিয়াশীল একমাত্র কিসে হলো না, ক্ষেত্রজ্ঞ কখন দাঁড়ালে, চিত্ত মনের দ্বারা। তাহলে আমাদের কি করতে হবে, ভক্তি, বৈরাগ্য এবং চিত্তের একাগ্রতা দ্বারা আমাদের মানে অন্তরাত্মা যে আমাদের আছে, ক্ষেত্রজ্ঞ আছে পরমাত্মা, তাকে আমাদের অনুভব করতে হবে এবং তাকে ধ্যান করতে হবে, তাহলেই তিনি কিন্তু জাগরিত হবেন। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে বলেছেন, আর এটা আমাদের দেহ ক্ষেত্রে।
দেহক্ষেত্রের ঠিক একই জিনিস, যা যা জিনিস দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড উনি তৈরি করেছেন, ঠিক তাই জিনিস দিয়েই আমাদের দেহটাকে উনি তৈরি করেছেন। তো আমাদের তাহলে এখান থেকে ভাগবতের মাধ্যমে আমরা শিখতে পারছি, আমাদের এটাই ভাগবত শেখাচ্ছে যে আমরাও যদি পরমাত্মার ধ্যান করি তাহলে কিন্তু একমাত্র আমরা চিত্ত দিয়ে তাকে যদি অনুভব করতে পারি তাহলেই তিনি জাগরিত হবেন, অর্থাৎ আমরা পরমাত্মার দর্শন লাভ করতে পারবো। তো এটাই হলো বিশ্ব সৃষ্টির রহস্য, যা দিয়ে নাকি আমাদের দেহ ভাণ্ডটাও মানে তৈরি করা আছে। তাই জন্য ইয়েরা কি বলেছেন, যে বড় বড় মহাজনরা বলেছেন যে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের দেহভাণ্ডে। মানে এই যা যা জিনিস দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেছেন, ঠিক তাই জিনিস দিয়েই আমাদের শরীরটাকে উনি তৈরি করেছেন। তো এটাই হলো ভাগবতের কথা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি কতটুকু বোঝাতে পারলাম আমি জানি না, তো আমি চেষ্টা করলাম। আপনারা নিজ গুণে কৃপা করে একটু আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো আজকে এখানেই রাখছি।